সিংহকে খোঁচা দিতে নেই, বিপদ নিজের ঘাড়েই চাপে। সেটাই এখন টের পাচ্ছে মেজর লিগের দলগুলো। শুধু গোল না করে পার্থক্য গড়ে দেন না মেসি, গোল করিয়েও পার্থক্য গড়ে দিতে জানেন। এই পাসটা দেখুন একবার, মাঝ মাঠ থেকে বক্সের মাঝে খুঁজিয়ে নিলেন সতীর্থকে, আর এমন পাস তাকে বাকিদের চেয়ে আলাদা করেছে। চাইলেও কেউ মেসি হতে পারবে না, এটাই তার বড় প্রমাণ। ৮ ম্যাচে মাত্র ১ জয়, দল নেমে যাচ্ছে তলানির দিকে। মেসির যেন ব্যাপারটা আর ভালো লাগেনি। যেই দল নিজেদের ইতিহাসে কোনো শিরোপা জিতেনি, সেই দলে যোগ দিয়ে 2টি শিরোপা জিতিয়ে দেওয়া মেসি যেন বুঝে গেছেন, এই মায়ামিকে আমার একা কাঁধে করেই বয়ে বেড়ানো লাগবে। তাই তো আর সতীর্থদের আশায় নয়, নিজ দায়িত্বে শুরু করে দিয়েছেন পারফরমেন্স। গত ম্যাচে 2 গোল আর 1 অ্যাসিস্টের পর এবার গোল করলেন 2টি ঠিকই, তবে অ্যাসিস্ট বেড়ে গেছে আরও একটি। ঘরের মাঠে কলম্বাসের বিপক্ষে করা দলের 5টি গোলের মাঝে 4টি গোলেই অবদান রেখেছেন মেসি। এর মাঝে আবার একটি গোল করেছেন ডি বক্সের বাইরে থেকে। এখন তাকে হাতছানি দিচ্ছে নতুন এক ইতিহাস। আর মাত্র একটি গোল করলে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ফ্রি কিক ছাড়া ডি বক্সের বাইরে থেকে 100 গোলের কীর্তি গড়বেন আর্জেন্টাইনেই খুদে জাদুকর। আর এদিন তিনি টপকে গেছেন স্বদেশি হ্যাভিয়ের জেনেত্তিকে, বনে গেছেন আর্জেন্টাইনদের মাঝে সবচেয়ে বেশি ম্যাচে অংশ নেওয়া খেলোয়াড়। ইন্টার মায়ামি এদিন মাঠে নামে কলম্বাসের বিপক্ষে। আগের ম্যাচে জয় পাওয়ার পর এদিন তারা একটু চাপমুক্ত হয়েই খেলছিল, তাই তো গোল পাওয়ার জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদেরকে। ম্যাচের 13 মিনিটেই মেসি ম্যাজিক, মাঝ মাঠের কাছ থেকে বল বাড়িয়ে দেন আয়ানদের উদ্দেশ্যে। সেখানে এক টাচে বল জালে জড়িয়ে দেন তিনি। প্রথম গোলে সাহায্য করার মাত্র 2 মিনিট পর আবারও মায়ামির গোল। এবার নিজেই স্কোরশিটে নাম উঠালেন মেসি। প্রতিপক্ষের গোলকিপারের অবশ্য এখানে বড় ভুল ছিল, কারণ তিনি বক্সের মাঝ থেকে বল ক্লিয়ার করে সতীর্থের কাছে পাঠানোর বদলে তা পাঠিয়ে দেন মেসির কাছে। সেখানে বল বুক দিয়ে রিসিভ করে বক্সের বাইরে থেকে শট নেন মেসি। সেই শট অবশ্য ঠেকিয়ে দিতে পারতেন গোলকিপার, তবে তার হাতের লেগেও বল জড়িয়ে যায় জালে। তাতে করে 2-0 গোলে এগিয়ে যায় মেসির দল। 24 মিনিটে ব্যবধান 3-0 করেন মেসি। এবার মেসির মতো নিজেদের হাফ হতে বল পাঠান সার্জিও বুস্কেটস। সেই বল বক্সের মাঝে পান মেসি। সেখানে চিপ শটে গোলকিপারকে বোকা বানিয়ে ব্যবধান আরও বড় করেন তিনি। ইতিহাস গড়ার দিনে 2টি গোল ও 1টি অ্যাসিস্ট করেন প্রথমার্ধে। তবে এখানেই থেমেছিলেন না, ম্যাচের 89 মিনিটে করেন আরও একটি অ্যাসিস্ট। এবার তিনি সাহায্য করেন ফ্যাব্রিক পিকালটোকে। এবারেও সেই নিজেদের হাফ হতেই বল বাড়ান তিনি। প্রতিপক্ষের সবাই যখন আক্রমণের জন্য মায়ামির অর্ধে চলে আসে, সেই সময় বল পেয়ে সাথে সাথে পিকাল্টের জন্য বল বাড়িয়ে দেন মেসি। কাউন্টার অ্যাটাকে পুরো ফাঁকা মাঠ পেয়ে একাই চলে যান তিনি। সেখানে গোলকিপারকে পরাস্ত করে ব্যবধান 5-1 করেন এই ফুটবলার। আর এই ব্যবধানে জয় নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে মেসিরা। এই জয়ের 3 নম্বরে উঠে এসেছে তারা। 16 ম্যাচে 29 পয়েন্ট এখন তাদের। এদিকে গত ম্যাচের মতো এই ম্যাচেও দুর্দান্ত পারফর্ম দেখানো মেসি হয়েছেন ম্যাচ সেরা। অবশ্য এটা তো প্রত্যাশিতই ছিল।